দর্শক স্বাগত জানাচ্ছি আরএনবি নিউজে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের শুনানির আজ তৃতীয় দিন সম্পন্ন হলো। অর্থাৎ যেই প্রার্থীদের মনোনয়ন প্রাথমিক পর্যায়ে বাতিল বা অবৈধ ঘোষণা করা হয়েছিল বিভিন্ন ত্রুটি দেখিয়ে, তাদের সামনে কিন্তু একটি সুযোগ ছিল আপিলের মাধ্যমে নিজেদের প্রার্থিতা ফিরে পাওয়ার। প্রথম দিনে দ্বিতীয় দিন শেষ করে কিন্তু সেই আপিল শুনানির আজ তৃতীয় দিন সম্পন্ন হলো আনুষ্ঠানিকভাবে। আজ সোমবার 12 জানুয়ারি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানির কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। আপিল শুনানিতে আজ কিন্তু 70টি আবেদন শুনানির কার্যক্রম হয়। শুনানি শেষে 41 জন প্রার্থী নতুন করে নিজেদের মনোনয়নে বৈধতা পেয়েছেন। অর্থাৎ প্রথম পর্যায়ে যাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছিল তাদের মধ্যে কিন্তু 41 জন প্রার্থী আজ শুনানির মাধ্যমে নিজেদের মনোনয়নে বৈধতা পেয়েছেন। ভোটের মাঠে তাদের আসলে এখন আর কোনো বাধা থাকছে না। 23 জন প্রার্থীর আবেদন কিন্তু নামঞ্জুর ঘোষণা করা হয়েছে। 5 জন প্রার্থীর আবেদন এখনও অপেক্ষমান রাখা হয়েছে, অর্থাৎ আবেদনগুলো বাতিলও হয়নি আবার বৈধও ঘোষণা করা হয়নি। আবেদনগুলো পুনরায় যাচাই বাছাই করা হবে। একজন প্রার্থী নিজে থেকেই নিজের আপিল কিন্তু প্রত্যাহার করে নিয়েছে। যারা প্রার্থিতা ফিরে পেয়েছে তাদের মাঝে বেশ আনন্দ দেখা যাচ্ছে এবং তারা নিজেদের বিজয় নিয়ে এখন বেশ আশাবাদী। অন্যদিকে যেই প্রার্থীদের আপিল নামঞ্জুর করা হয়েছে তাদের মধ্যে নাখোশ ভাব দেখা যাচ্ছে। তারা কিন্তু রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতী হওয়ার একটি অভিযোগ তুলেছে এবং তারা বলছে যে এই রিটার্নিং কর্মকর্তারা নির্দিষ্ট একটি দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে, তারা কোনো নিরপেক্ষতার সাথে যাচাই বাছাই করছে না, এমন একটি অভিযোগ কিন্তু আনা হয়েছে। এদিকে দ্বৈত নাগরিকত্ব সমস্যার কারণে কিন্তু চট্টগ্রাম 9 আসনের জামায়াতে ইসলামের প্রার্থী একেএম ফজলুল হকের আপিল নামঞ্জুর করা হয়েছে। অর্থাৎ দ্বিতীয় পর্বের যাচাই বাছাই শেষেও তিনি কিন্তু নিজের মনোনয়নে বৈধতা পেলেন না। একই কারণে অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব সমস্যার কারণে কিন্তু শেরপুর 2 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর মনোনয়নও স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 18 জানুয়ারির মধ্যেই কিন্তু যে 645টি আপিল দায়ের হয়েছে সেই 645টি আপিলের কিন্তু নিষ্পত্তি হয়ে যাবে 18 জানুয়ারির মধ্যেই। এরপরে 21 জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের সর্বশেষ তারিখ। 20 জানুয়ারির মধ্যে যারা প্রার্থিতা প্রত্যাহার করতে চান যে সকল প্রার্থী তারা কিন্তু প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরে কিন্তু প্রতীক বরাদ্দ করা হবে। সবশেষে 22 জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নিজেদের নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণায় নামতে পারবেন। আজ তৃতীয় দিনে আপিল শুনানির সর্বশেষ আপডেট ছিল এইটুকুই। 70টি আবেদনের মধ্যে কিন্তু 41টি আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে। 41 জন প্রার্থী পুনরায় নিজেদের মনোনয়নে বৈধতা পেয়েছেন। 23 জন প্রার্থীর আবেদন অর্থাৎ আপিল নামঞ্জুর করা হয়েছে। 5 জনের আবেদন এখনও অপেক্ষমান অবস্থায় রয়েছেন এবং একজন প্রার্থী নিজের আপিল প্রত্যাহার করে নিয়েছেন বলে সর্বশেষ জানা গেছে। এই মুহূর্তে এই ছিল আজকের নির্বাচনী আপিল শুনানির যে সর্বশেষ আপডেট সেটি। পরবর্তী খবরাখবর জানতে চোখ রাখুন আরএনবি নিউজে।